মুসলমান ভাইরারি আমার, কথাগুলো দিলের কান দিয়ে ভালো করে বুঝবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠাইছেন। এই পাঠানোর আরো হাজার হাজার বছর পূর্বে আবুল বাশার হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আরো 1000 সৃষ্টির 1000 পূর্বে আল্লাহ তাআলা রব্বুল আলামিন এরকম জান্নাতের মধ্যে রূহের জগতে 2টা সেমিনার করেন। কয়টা? জোরে বলেন কয়টা? 2টা সেমিনার করেন। 2টা সেমিনারের মধ্যে একটা প্যান্ডেলের মধ্যে সাধারণ জনগণ এরকম বসে থাকে। জনগণকে ডেকে বলে, আলাস্তু বিরব্বিকুম, ও বান্দা আমি কি তোমাদের রব নই? আমরা উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, ও রব্বি কারীম, নিঃসন্দেহে আপনি আমাদের রব। দ্বিতীয় স্টেজে এসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সমস্ত পয়গম্বরদের স্টেজ, সমস্ত পয়গম্বরদের লক্ষ্য করে বলেন, ও আমার পয়গম্বররা, আম্বিয়ায়ে কেরাম শোনেন, পৃথিবীর মধ্যে আপনাদের যখন ধারাবাহিকতায় পৃথিবীর মধ্যে যাইবেন, এই পৃথিবীর শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত আমি আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে 1 জন 2 জন নয় 313 জন রাসূল প্রেরণ করব। কয়জন? জোরে বলেন কয়জন? 313 জন রাসূল প্রেরণ করব। এই 313 জনের মধ্যে একজন রাসূলের উপরে আপনারা ঈমান আনবেন। একজন রাসূলের উপর ঈমান আনলে আপনারা ওই নবীর সাথে জান্নাতুল ফিরদাউসে যাইতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কথা অসম্পূর্ণ। নবী রাসূলরা প্রশ্ন করে, ইয়া রব্বি কারীম, দুনিয়ার মধ্যে রাসূল পাঠাইবা তুমি 313 জন, অথচ একজন নবী, একজন রাসূলের উপরে আপনি ঈমান আনার কথা বলতেছেন। ওগো রব্বি কারীম, আমরা তো চিনতে পারলাম না সেই রাসূল কোন রাসূল। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডেকে বলবে, ও আমার আম্বিয়ায়ে কেরামরা শোনেন, 313 জন রাসূলের মধ্যে ওই রাসূল কোন রাসূল, এই রাসূলকে আমার বলতে হবে না, আপনারা নিজেরাই ওই রাসূলকে চিনে বাহির করতে পারবেন। সমস্ত আম্বিয়ায়ে কেরাম বলেন, ইয়া রব্বি কারীম, কেমনে চিনে বাহির করব? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার আম্বিয়ায়ে কেরাম শোনেন, এই যে 313 জন রাসূল পাঠাইব, 313 জন রাসূলের নামের মধ্যে আমি আল্লাহ তাআলা রাসূল ঢুকাইব না। যেমনি করে প্রতিটা নবীকে আল্লাহ তাআলার দিকে আহ্বান করার জন্য একটা কালিমা দিয়েছিলেন। কালিমা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? কালিমা দিয়েছিলেন। কালিমা, আমাদের কালিমা কি? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরকম প্রত্যেকটা নবীর একটা কালিমা ছিল। ওই কালিমা বলে বলে আল্লাহর দিকে আহ্বান করতেন ওই উম্মাতদের। যেরকম সর্বপ্রথম কালিমা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেন। আল্লাহ বলেন, ও আমার আদম, তুমি এই বলে আমার দিকে আহ্বান করবা। কি সেটা? আল্লাহ বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু আদম সফিউল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এ আদম নবীর উপরে এই কালিমা দেওয়া হলো। এই কালিমা বলে বলে আপনি উম্মতদেরকে দাওয়াত দিবেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ইব্রাহিম খলিলুল্লাহ। সেরকম ভাবে আরো অনেক নবীদেরকে বলা হয়েছে। যেরকম জাকারিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, জাকারিয়া নবী কালিমা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ জাকারিয়া নবী আল্লাহ। যেরকম মুসাকে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। লক্ষ্য করবেন, লক্ষ্য করবেন, এই কথার মধ্যে আমার জবাব চলে আসবে। হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কালিমা দেওয়া হয়, লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রূহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 312 জন রাসূল আমি পাঠাইলাম। এই 312 জন রাসূলের কালিমার মধ্যে আমি রাসূল ঢুকাই নাই। প্রত্যেকটা নবীর নাম ধরে ধরে আমি কালিমা ঢুকাইলাম, কিন্তু একজন নবী, একজন রাসূল, যেটা হবে 313 নম্বর রাসূল, এ হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কালিমার মধ্যে রাসূল ঢুকিয়ে দেওয়া হবে। যেরকম কালিমা দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।